অথচ আল্লাহর কি রহমত, এখানে ফলের অভাব নেই। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন দেখতে পাচ্ছেন পাহাড়ের একদম চূড়ায় অবস্থান করছি। পাহাড়ের উপরে আছি, দেখেন আমি কত উপরে আছি, আমার থেকে কত নিচে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে। এত বড় বড় পাহাড় দেখা যাচ্ছে আমার নিচে, তাহলে আমি কত উপরে আছি পাহাড় থেকে, একবার চিন্তা করেন। ঠিক আছে, তো আমি এখন আপনাদেরকে দেখাবো একটু নিচে নেমে জঙ্গলের ভিতরে গিয়ে যে পাহাড়ি জঙ্গল কেমন বা কেমন হতে পারে একটু ধারণা দেব আপনাদেরকে। চলেন দেখে আসি কেমন হয়। দেখেন বন্ধুরা, পাহাড়ে আসলে মাটিটা কেমন, মাটিটা ভঙ্গুর, পাথর দ্বারা তৈরি আর কি। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের ভিতরে আবার দেখেন বড় বড় শন ঘাস, কি আল্লাহর কুদরতি। চলেন দেখি। আমি এখন আপনাদেরকে এই যে আমার সামনে যে জঙ্গল দেখা যাচ্ছে, একটু ভিতর নিয়ে গিয়ে দেখাই যে আসলে জঙ্গলটা কেমন বা জঙ্গলের ভিতরে কি থাকতে পারে। এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে এর আগে মনে হয় কেউ হেঁটেছে, পায়ে হাঁটা রাস্তা দেখা যায়। দেখেন চারিদিকে শুধু বড় বড় ঘাস আর শন ছাড়া আর কিচ্ছু নেই। সামনে মনে একটা গিরগিটি শব্দ করছে, দেখি আমার পা স্লিপ করছে এই ঘাসে, তাই আমি নামতে পারছি না। এখানে একটা গিরগিটি দেখলাম, পালিয়ে গেছে। এই দেখেন পাহাড়ি জঙ্গল, আমি অনেকখানি নিচে নেমে গেছি। দেখেন কত উপর থেকে আমি অলরেডি অনেক নিচে চলে এসেছি। জঙ্গল, এই আল্লাহ, পাহাড়ি ফল, কি ফল এটা? ডুমুর ফল। দেখেন আমার সামনে একটি ডুমুর গাছ, এখানে ডুমুর খাওয়ার মানুষ নেই, অথচ কত ডুমুর ধরে আছে। আমি তো নেমে ডুমুর দেখে আশ্চর্য হয়ে গেলাম। এই দেখেন আপনাদেরকে দেখাই, কত ডুমুর ধরে আছে, অথচ খাওয়ার কোনো মানুষ নেই। দেখেন কত বড় বিশাল একটি গাছ, দেখছেন থোকায় থোকায় ডুমুর ধরে আছে প্রতিটা ডালে, একটা ডালও বাকি নেই। পরিচর্যার করার কোনো মানুষ নেই এখানে। দেখছেন জঙ্গলের ভিতরে গাছের ভিতরে বাঁশ ঢুকে আছে, অথচ আল্লাহর কি রহমত, এখানে ফলের অভাব নেই। আল্লাহ, দেখছেন গাছের একদম গোড়া থেকে শুরু করে পুরো গাছটাতেই ডুমুর ধরে আছে। পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে কি সুন্দর একটি গাছ, আল্লাহর নিয়ামত, না আসলে দেখতেই পেতাম না। দেখেন আমি এখন একটি ডুমুর পেড়ে খাবো, এই যেখানে একটা ডুমুর পেকে আছে, এই ডুমুরটি খাবো। দেখেন বন্ধুরা, আমি ডুমুরটি পেড়ে খাচ্ছি আপনাদের সামনে। এই যে দেখেন, এই যে ডুমুরটি কি সুন্দরভাবে পেকে গেছে। দেখি ডুমুরটি আপনাদের সামনে, ডুমুরটি আমি
এই দেখেন ডুমুরটি, কিন্তু এটি খাওয়ার উপযোগী না। এটিতে এর ভিতরে পোকা, এটি খাওয়া যাবে না। এই দেখেন কি সুন্দর কত ডুমুর ধরে আছে আমার সামনে। আরেকটি ডুমুর, এটার ভিতরে পোকা। এই দেখেন দেখেন পোকায় ফুটো করে রেখেছে। হ্যাঁ দেখেন, দেখেন ডুমুর, দেখেন কতগুলো ডুমুর এখানে। চলুন দেখি, আর একটু সামনে গিয়ে দেখি কি দেখতে পাই জঙ্গলের ভিতরে। সামনের দিকে আর তেমন কিছু নাই, শুধু জঙ্গল। আমি যেহেতু একা আছি, সামনে আর যাচ্ছি না, কারণ এখানে অনেক ভাল্লুক আছে। এই কারণে এখান থেকে দেখেন আমি পাহাড়ের কত নিচে চলে এসেছি, জঙ্গলের ভেতরে। এই দেখেন জঙ্গল আর জঙ্গল, এখানে একটি বাস পড়ে আছে। তো আজকের মতো এখান থেকে শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।